ছেলের বউ বাসায় থাকা সত্ত্বেও যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করে, তাদের সেবা যত্ন না করে, রীতিমতো সে নৈতিকতার সাথে ব্যাপক একটা প্রতারণা সে করবে। আচার আচরণ অত্যন্ত জরুরি। আপনি যদি পরকালে আল্লাহ তাআলার জান্নাতের বাসিন্দা হতে চান, আপনার জন্য আচার আচরণটা খুব জরুরি হয়ে পড়বে। আপনি অনেক বেশি আমল করেছেন, নেক আমল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, অনেক কিছু করেছেন, কিন্তু আপনার আচার আচরণ, ব্যক্তি জীবনটা ভালো নয়, তাহলে কিন্তু আপনি পরকালীন জীবনে একেবারেই হতদরিদ্র হয়ে যাবেন। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাশরের ময়দানে দুটি আদালত হবে, একটা হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হকের আদালত। আপনি যদি কারোর সাথে দুর্ব্যবহার করে থাকেন, এটা কিন্তু তাকে আপনার পরকালীন জীবনে তাকে প্রতিদান দিয়ে দিতে হবে। আপনি কারোর সাথে অন্যায় করে থাকলে এটার প্রতিদান তাকে দিতে হবে। আমরা আমাদের সমাজে দেখি যে অনেক সময় আমাদের এই পুত্রবধূ এবং শাশুড়ির বনা হয় না। অনেক সময় হয় কি যে অনেক সময় শাশুড়িরা তাদের এই পুত্রবধূদের উপরে অনেক ধরনের নির্যাতন করে থাকে, অকথ্য নির্যাতন, অবর্ণনীয় নির্যাতন করে। আবার এই চিত্র আমরা দেখি যে অনেক সময় পুত্রবধূরা, ছেলের বউরা তাদের শাশুড়িদের উপরে অনেক নির্যাতন নিপীড়ন করে থাকে। খাবার দাবার দিতে চায় না, খাইতে কষ্ট দেয়, স্বাচ্ছন্দ্যে চলতে ফিরতে দেয় না। আবার অনেক সময় শাশুড়িরাও বউদেরকে অনেক ধরনের নির্যাতন করে, খাইতে দেয় না, মারধর করে, বকাঝকা করে, বাসায় থেকে বের করে দেয়, বিভিন্ন ধরনের নির্যাতন করে থাকে। ইসলাম কি বলেছে? ইসলাম তো বলেছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মাঝেও বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে সদ আচার আচরণ করা। এটা যেমন ছেলের উপরে জরুরি, ছেলের বউয়ের উপরেও জরুরি। একজন মেয়ের উপরে যেমন জরুরি, মেয়ের জামাইয়ের উপরেও জরুরি তার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করা। কেননা যে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর পরপরই বাবা মায়ের সাথে সদ আচরণ করার কথা বলেছেন। তাহলে স্বভাবতই একটা ফ্যামিলিতে যখন ছেলেটা কর্মে থাকে, অফিস আদালতে থাকে, তখন কিন্তু বাবা মা যদি বৃদ্ধা হয়ে থাকে, তখন কিন্তু পুত্রবধূরই উচিত, ছেলের বউয়ের উচিত বাবা মায়ের সেবা করা। কেননা যে এটা তো ছেলের করার কথা ছিল, কিন্তু ছেলে তো এটা করতে পারছে না। কেন পারছে না? সে কাজে চলে গিয়েছে। তো নিশ্চয়ই ছেলেটা কাজকর্ম করে তার ফ্যামিলিকে, তার বউকে, তার বাবা মাকে ভালো রাখার চেষ্টা করে। এই চেষ্টা করার ক্ষেত্রে যদি ছেলের বউ বাসায় থাকা সত্ত্বেও যদি শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার না করে, তাদের সেবা যত্ন না করে, রীতিমতো সে নৈতিকতার সাথে ব্যাপক একটা প্রতারণা সে করবে। অপরপক্ষে যখন ছেলেটা অফিস আদালতে থাকলো, তখন ছেলের বউ যখন বাসায় থাকলো, তখন যদি শ্বশুর শাশুড়ি এই পুত্রবধূটার সাথে, ছেলের বউয়ের সাথে কাজের বুয়ার মতো ব্যবহার করলো, চিন্তা করেন স্বভাবতই তাদের শান্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে উঠতে শুরু করেছে। চিন্তা করেন যে হওয়ার কথা কি ছিল, যে শ্বশুর শাশুড়ি চিন্তা করা দরকার ছিল যে মেয়েটা 18-20 বছর, আর একটা বাবা মা তাকে লালন পালন করে আমার বাসায় দিয়েছে, আমাকে আমার ছেলের মতোই, আমার মেয়ের মতোই যত্ন করা দরকার ছিল, কিন্তু আমি সেটা না করে যে কাজের মহিলার মতো আমি তাদের সাথে ব্যবহার করি। মানে কাজের মেয়ের সাথে তো আপনি এই ধরনের আচরণ আপনি করতে পারেন না। মানুষ হিসেবে তো সে অবশ্যই আপনার সাথে ভালো আচরণ পেতে পারে। একটা দুর্ব্যবহার যদি আপনি করেন, প্রকারান্তরে আপনার সাথে কি সে ভালো ব্যবহার করবে? নিশ্চয়ই নয়। তাহলে উচিত কি যে শ্বশুর শাশুড়িদেরকে মনে করা উচিত যে একটা পরের একটা ঘর থেকে যখন আমি একটা মেয়েকে নিয়ে আসলাম ছেলের বউ বানিয়ে, এই মেয়েটার সাথে আপনার মেয়ের মতোই আচার আচরণ করা উচিত। অনুরূপভাবে এই মেয়েটারও উচিত যে তার বাবা মার মতো করে শ্বশুর শাশুড়ির সাথেও আচার আচরণ করা। তাহলেই একটা সংসার সুন্দরভাবে গড়ে উঠবে, শান্তিতে ভরপুর হয়ে যাবে। ছেলে অফিস আদালত থেকে আসবে, এসে দেখবে যে তার মা এবং তার স্ত্রী দুজন একই সাথে বসে গল্প করছে, একই সাথে বসে খানা খাচ্ছে, একটা হাসি খুশি মুখ। আপনি দেখবেন যে এই সংসার আল্লাহ তাআলার শান্তি, আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার বরকত, অজুর ধারায় আল্লাহ তাআলা এখানে শান্তি এবং রহমত, বরকত দান করবেন। কিন্তু আমরা যদি দেখি যে সংসারের এই পরিবারের এই সদস্যদের মাঝে একজন আরেকজনের সাথে মন কালাকারি, মনোমালিন্যতা থাকে, তাহলে কিন্তু আমাদের এই সংসারে আল্লাহ তাআলার রহমত, বরকত বিনষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব
ছেলের বউরাও যেন তাদের শ্বশুর শাশুড়িদেরকে মায়ের মতো সম্মান করে মায়ের চোখে দেখে, আবার শ্বশুর শাশুড়িরাও যেন তাদের পুত্রবধূদেরকে ছেলের বউদেরকে নিজের মেয়ে নিজের সন্তানের মতো দেখে।